এই বিষয়টা আরও যদি মানে ফুটবল ফেডারেশন যদি মানে এই টিকিটের ব্যাপারটা যদি আরও যদি মানে ফুটবল ফেডারেশন যদি মানে এই টিকিটের ব্যাপারটা যদি আরও একটু করতো। দেখা গেছে এখন ওয়েবসাইটে কিনতে গেলে তারা 200 টাকা করে রাখছে, কিন্তু এখানে এসে দেখতেছি 100 টাকা 50 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। এগুলো যদি আরও একটু এইভাবে করতো টিকিটগুলো, দেখা গেছে তাহলে দর্শক আরও আসতো ফুটবলের দিকে। যেমন এসে আসলে একটা ক্লাবের ফুটবল, তো ক্লাব হলো এটা মেন একটা বাংলাদেশের একটা ক্লাব। আবাহনী হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ক্লাব, অনেক পুরনো ক্লাব, তাদের খেলা। যেহেতু এখানে মনে হয় যে টিকিটের একটা করলে যদি ওয়েবসাইটে আগে থেকে কম কস্ট করতো, তাহলে মনে হয় দর্শক বেশি হইতো। এটার পিছনে আসলে কে বা কারা দায়ী থাকতে পারে বা কাদের আসলে গাফিলতি থাকতে পারে বলে মনে করেন? এটা ফুটবল ফেডারেশনের গাফিলতি। এটা নিয়ে তাদের কাজ করা উচিত, যে বাংলাদেশে কেমনভাবে ফুটবলের দর্শক ফিরিয়ে নেওয়া যায়, এটা তাদেরই করা উচিত। কারণ ক্লাব পর্যায়ে ফুটবল এর দর্শক না আসলে পড়া তো জাতীয় পর্যায়ে ফুটবলের দর্শক ওরকম আসবে না। আমরা দেখি যে ফুটবলে যে নবজোয়ারটা শুরু হয়েছে, আপনার ফাহমিদুল, হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভাই আসার পরে যে জাগরণটা শুরু হয়েছে, তো এই হাইপটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ধরে রাখতে পারবে কিনা? এই হাইপটা মনে হচ্ছে আমরা তো আসলে সব সময় ফাহমিদুল কিংবা বিদেশি যারা আছে হামজা, এদের তো আমরা সবসময় পাবো না, কিংবা এদের খেলা আমরা সবসময় দেখতে পারবো না। যে সময় জাতীয় দলে খেলা থাকবে শুধু সেই সময় তাদের আমরা দেখতে পারবো। এমনি যে সময় বাংলাদেশের ঘরোয়া ক্লাব হয়, ক্লাবের যেগুলো খেলা লিগে, এইগুলো কেমনে দর্শক আনা যায় সেই ব্যাপারে একটু বাহুয়ের কাজ করা উচিত। আজকের ম্যাচ নিয়ে মোরাসের সাথে আবাহনীর যে খেলাটা, এই ম্যাচে আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন? যেহেতু ঘরোয়া মাঠে খেলা, নিজেদের হোম গ্রাউন্ডে খেলা, যেহেতু আবাহনীর হোম গ্রাউন্ডে খেলা এবং আবাহনীর একটা আছে, সেহেতু আমি আবাহনীকে আগায় রাখবো। তারাও একটা মানে শক্তিশালী অনেক দল, তারা খুবই নতুন ক্লাব, 2023 সালে মনে হয় তাদের হয়েছে, ক্লাব গঠন হয়েছে, তারা খুবই দ্রুত সফলতা পাইছে। তারপরেও আমি যেহেতু বাংলাদেশের হোম ভেন্যুতে খেলা, সেহেতু আমি আবাহনীকে এগিয়ে রাখবো। মোরাচে দেখেছি আমরা ইউরোপিয়ান অনেক প্লেয়ার আছে, যেমন ইউক্রেনের অনেক প্লেয়ার আছে। তো গতকালকে আমরা কনফারেন্সে দেখেছি যে আপনার বলেছে তারা অনেক শক্তিশালী। তো সেই ক্ষেত্রে আসলে পারফরমেন্স বা পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশে কতটুকু এগিয়ে রাখবে? বাংলাদেশে দেখা গেছে তারা মানে যে ধরনের ফুটবল খেলে, তাদের ফুটবলে একটা ইউরোপের একটা ছোঁয়া আছে। মোরাস ইউনাইটেড আসলে যে ধরনের ফুটবল খেলে, তাদের বিভিন্ন দেশের জাতীয় দলের প্লেয়ার এবং তাদেরই ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে। সেই হিসাবে আবাহনীতে বলতে গেলে আসলে বাংলাদেশের ওইভাবে ন্যাশনাল বেশি প্লেয়ার নাই, দেখা গেছে 2-1 আছে, যেমন মুরসালিন আছে। এই মুরসালিন আছে, দিবাতে আছে এবং ন্যাশনালে আরও 3জন প্লেয়ার আছে। তাদের পারফরমেন্স কার পা থেকে স্কোয়ার দেখতে চাই? আমি অবশ্যই মুরসালিনের পা থেকে স্কোর দেখতে চাই। আজকের প্রেডিকশন আসলে কি হতে পারে? প্রেডিকশন 2-1। দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে বা দর্শকরা যে আজকের ম্যাচে মুখ ফিরিয়ে নিয়েছে, আসলে এটা কী কারণে নিতে পারে? আমাদের কি সিঙ্গাপুরের ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু টিকিট সংগ্রহ করতে পারে নাই, আর আজকের ম্যাচে কিন্তু আমাদের তার বিচিত্র একটা চিত্র। সিঙ্গাপুরের ম্যাচের আসলে ব্যাপারটা ছিল কি, সেই সময় আমাদের অনেক বিদেশি প্লেয়ার আসছিল, যেমন হামজা আসছিল, ফাহমিদুল আসছিল, মানে তাদের দেখার জন্য আসলে একটা দর্শকের একটা উপচে পড়া একটা ভিড় ছিল। আসলে সেই কারণেই মানে সিঙ্গাপুরের ম্যাচে মানে এত দর্শক ছিল। তাছাড়া বাংলাদেশে যে ফুটবলে আহামরি দর্শক এটা আসলে যে এখন বোঝা যাচ্ছে না, যে না আসলে বাংলাদেশের মানুষ মানে ফুটবলের প্রতি একটা আসছে। অনেকে ক্রিকেটের সাথে ফুটবলের কিন্তু একটা তুলনা করছিলেন, যে ক্রিকেটের দিন শেষ, ফুটবলের দিন শুরু হয়েছে, বা ফুটবলের সাথে ক্রিকেটের তুলনা করছেন। আসলে এই বিষয়টা কতটুকু যৌতুক? আমার মনে হয় না এখনও ক্রিকেটের সমান ফুটবল যেতে পারছে, এখনও অনেক দেরি। ক্রিকেট দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ম্যাচ হারার পরে কি এই সমালোচনাটা হয়েছিল, নাকি ফুটবলের নবজোয়ার টাকার কারণে এটা শুরু? ক্রিকেটে মনে হয় খারাপ পারফরমেন্স করার কারণেই মানুষের মুখ থেকে এই কথাটা আসছিল। কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে ক্রিকেটের যে একটা এখনই যে বাংলাদেশের সাথে যে সিরিজ হইলো, এই মিরপুরে কিন্তু অনেক দর্শক ছিল। সেই হিসেবে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে ফুটবলে আসলাম আজকে, সেরকমের দর্শকের কোনো সাড়া নাই।